হ্যালো, হ্যাঁ বলো। ফোন করেছি যে আজকে তো 4:30টায় আমরা ডিপ্লোম্যাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট নেই, কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য। কিন্তু ওই যে ইন্টারনেটের বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি রিজনে ওরা বলছে আজকে আমরা ভেবে আসবো, মানে রিলাক্টেড। এই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে করবো সেটা তারা আসতে পারবে না বলছে। আসতে পারবে না, ঠিক কয়েকজন বলেছে না, আমার সাথে সামনে ফরেন সেক্রেটারি আছে, সিকিউরিটি কনসার্ন ব্যক্ত করেছে। আচ্ছা, না যেহেতু বুঝছে না তো অসুবিধা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যদি আসতে যেটুকু যদি বলতে পারো ভালোই হয়, বলতে পারলে ভালো হয়। রাইট, আমি একমত। তোমরা একটা কাজ করো, আগে ওইদিকে চলে যাও, কারণ এদিকে তো এসে গোলমাল করে। তারা তো আজকে অ্যাটাক তো কাজে আমরা থাকি কি না থাকি, মরে কি বাঁচে তার তো ঠিক নাই। আমার মনে হয় এটা করে রাখা ভালো হবে। রাইট, হ্যাঁ। তো আমার এখানে তো কিন্তু আমি একটু অফিসে যাচ্ছিলাম, দেখলাম যে শত নয় হাজারের উপরে অফিস তো বন্ধ, অফিস যাবার কোত্থেকে? আমি কার্ফিউর মধ্যে অফিস করেছি তো আগে। অফিসে গেলে ওই যে এগুলা প্রিপেয়ার করা না, আমাদের ব্রিফিং প্রিপেয়ার করার কর্মকর্তারা সবাই থাকে, সুবিধা আর কি। এখন সবাই বাসায় বসছি, তোমার একটা কাজ করো, ওই হোটেল ওয়েস্টিনেই চলে যাও, ওখানে বসে সব কাজ করো, সেটা করা যায়। রাইট, হ্যাঁ সেটা করে নেওয়া ভালো। আমি একমত। রাইট, জি। ওখানে যাও, বল যে আমরা এখানে আসছি, এখানে বসে কাজ করি। ঠিক আছে, ওকে। কারণ এই কারফিউ দিয়ে এরা কিছু করতেছে না, কালকে খালি লম্বা কথা বলে গেছে। আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, সব লিখে থেকে সব রেডি করছি। এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানা হয় না। ইমার্জেন্সি দিয়ে লাভ হবে কি? ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো, এর বেশি হয় না। ওই জন্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলে তখন রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধান জায়গায় যা করে করুক, কারণ এইভাবে আর সম্ভব না। এটা এখন বলো না, বাইরে বললে আবার আরো এরকম ভাবে একটা ঝামেলা করে বেশি দেখা যায়। ঠিক আছে, ঠিক তো বলছি, 24 ঘন্টা সময় নিচ্ছে, সে চেষ্টা করবে দেখা চেষ্টা করে, যখন সময় নিচ্ছে সময় দিতে হয়। আমি বলেছি আমি কিন্তু থাকবো না, সোজা কথা না, অসম্ভব এই দেশে আর না। নেতা কর্মীদের কিচ্ছু রাখতেছে না, প্রত্যেক জায়গায় সবার ঘর বাড়ি ছোট যে কি এগুলি জানো বাবা, নোয়াখালীতে ফোন করছে, কানপটে দিয়ে দিয়ে সব বাড়ি পড়াই দিচ্ছে। আর ডোনাল্ডো আমার সাথে 4টার সময় কথা বলতে চাইনি, 4টায় ব্রিফিং দিয়েছি। কথা বললে বলুক কি বলে শুনি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।